একটি টুনি পাখি সুন্দর একটি বাসা তৈরি করেছিল। বাসায় সে কয়েকটি ডিম পেড়েছিল এবং সেগুলো নিয়ে খুবই খুশি ছিল। প্রতিদিন সকালে সে খাবারের সন্ধানে উড়ে যেত এবং বাসায় ফিরে ডিমগুলোর যত্ন নিত। তার বাসা ছিল একটি বড় গাছের উপর। একদিন এক চালাক কাক সেই গাছের উপর বসে টুনির বাসা দেখতে পেল। কাকটি খুবই ক্ষুধার্ত ছিল এবং টুনির ডিমগুলো খাওয়ার জন্য লোভী হয়ে উঠল। সে টুনির জন্য অপেক্ষা করতে লাগলো। টুনি যখন খাবারের জন্য বাইরে গেল, কাকটি ধীরে ধীরে টুনির বাসার দিকে এগিয়ে এলো। কিন্তু কাকটি ডিমগুলো খাওয়ার আগে টুনি ফিরে এলো। টুনি দেখলো কাক তার ডিম খাওয়ার পরিকল্পনা করেছে। সে ভয় পেল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে একটি বুদ্ধি খাটালো। টুনি কাককে বলল, কাকদা, তোমার মতো শক্তিশালী এবং বুদ্ধিমান কেউ আমার এত ছোট্ট ডিম খেতে চায়? এটা কি তোমার জন্য লজ্জার নয়? কাক অবাক হয়ে বলল, তাহলে আমি কি খাবো? আমি তো খুব ক্ষুধার্ত। টুনি হেসে বলল, পাশের বটগাছের গর্তে একটি হাঁড়ি ভর্তি মধু আছে। তুমি যদি সেটা খাও তবে তুমি আরো শক্তিশালী হবে, আর আমার ছোট ডিম তোমার ক্ষুধা মেটাবে না। কাক মধুর কথা শুনে লোভ সামলাতে পারল না। সে ভাবল, মধু খাওয়া ডিম খাওয়ার চেয়েও অনেক ভালো। তাই সে দ্রুত বটগাছের দিকে উড়ে গেল। কাক কিছুক্ষণ ধরে বটগাছের গোড়াতে মধু খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। হতাশ হয়ে সে ফিরে আসলো। এদিকে টুনি তখনই সুযোগ বুঝে তার ডিমগুলো অন্য একটি নিরাপদ স্থানে সরিয়ে ফেলল। কাক যখন টুনির বাসায় ফিরে এলো, তখন দেখলো বাসায় কোনো ডিম নেই। কাক খুবই রাগান্বিত হলো, কিন্তু কিছু করার ছিল না। কাক ভেবে নিল যে টুনি তাকে বোকা বানিয়েছে। সে লজ্জিত হয়ে চলে গেল। টুনি তখন হাসতে হাসতে বলল, লোভ করলে শুধু ক্ষতি হয়। বুদ্ধি দিয়ে আমি তোমার মতো বড় শত্রুকেও হারিয়েছি। এই গল্পের শিক্ষা, লোভে পাপ, পাপে সর্বনাশ। বুদ্ধি ও ধৈর্য দিয়ে বড় বিপদকেও পরাস্ত করা সম্ভব।